এই পর্বে 23 এবং 24 নম্বর অঙ্ক সমাধান করাবো। 23 নম্বরটা x² + x² + y², এরপরে কমা, তার মানে কমার আগের অংশ এইটুকু হলো প্রথম রাশি, আর কমার পরের যে অংশটা এটা দ্বিতীয় রাশি। দেখো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে গুণ করতে বলছে। 23 নম্বর প্রশ্নটা তুলি। প্রথমে উপরে তুলবা প্রথম রাশিটা x² + xy + y², আর এটার নিচেই লিখবা দ্বিতীয় যে রাশিটা আছে x² - xy + y²। তাহলে দেখো, এটাকে আমরা এটা দিয়ে গুণ করব। প্রথমে এই দ্বিতীয় রাশির প্রথম পদ আছে x², এই x² দিয়ে উপরের রাশিটাকে গুণ করব, অর্থাৎ তিনটা পদকেই গুণ করব। x² দিয়ে x² গুণ করলে তোমার একই বীজগণিতীয় প্রতীক থাকলে একটা লিখতে হয়, পাওয়ারগুলো যোগ হয়, 2 আর 2 যোগ করলে হয় 4। এখানে x² আগে চিহ্ন নাই মানে প্লাস, আর এই প্লাসে প্লাস x² আর xy গুণ করলে একই বীজগণিতীয় প্রতীক থাকলে একটা লিখতে হয়, পাওয়ারগুলো যোগ হয় 2, আর এখানে x এর পাওয়ার 1 যোগ করলে হয় 3, আর y আছে y প্লাস প্লাস আর প্লাসে প্লাস। x² y² গুণ করলে ভিন্ন প্রতীক থাকলে পাশাপাশি লিখতে হয় গুণফলে, এই যে লিখে দিলাম। তারপরে এখন -xy দিয়ে আবার এই তিনটাকেই গুণ করব। তাহলে -x² আগে চিহ্ন নাই মানে আছে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস হবে, xy দিয়ে x² কে গুণ করলে x³ হয়, এইটার সদৃশ, তাহলে এটার নিচে লিখবো -x³ মানে সদৃশগুলা সদৃশ পদের নিচে লিখতে হবে। তারপরে মাইনাস প্লাস মাইনাস xy আর xy গুণ করলে x² y² হবে, যা এটার সাথে সদৃশ, তাহলে এটার নিচে লিখবো x² y²। মাইনাস প্লাস মাইনাস xy দিয়ে y² গুণ করলে xy³ হবে, যেহেতু xy³ এটা সদৃশ, এখানে এরকম পদ নাই, তাহলে বিসদৃশ, এটা দূরে লিখবো -xy³। এখন প্লাস y² দিয়ে উপরের তিনটাকে গুণ করব। y² এর সাথে x² গুণ করলে হয় x² y² প্লাস x² y²। y² দিয়ে xy কে গুণ করলে xy³ হয়, যেটা এটার সাথে সদৃশ, তাহলে প্লাস xy³। তারপরে y² গুণ করলে y⁴, এখানে সদৃশ নাই, তাহলে এখানে লিখলাম y⁴, দূরে লিখলাম। এখন যোগ করে দিব। একটা প্লাসের একটা মাইনাস থাকলে কাটা, এই জন্য এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এটার সাথে এটা কাটা গেলে মানে একটা প্লাসের সাথে একটা মাইনাস কাটা, আরেকটা প্লাসের থাকে, যে x² y²। এটার সাথে এটা উপরেরটা কাটা, কারণ এটার আগে মাইনাস, এই একই অংশ একই জিনিস আগে প্লাস, আর এখান থেকে y⁴, আর এইখানে আরো আছে এই যে x⁴, এখানে এটা লিখলাম, এটা প্লাসের ছিল, প্লাস। এটাই হলো 23 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো, x⁴ প্লাস x² y² প্লাস y⁴। এখন 24 নাম্বারটা, প্রথম রাশিটা আমি তুলতেছি। প্রথমে যে y² - y প্লাস 1, তারপরে দ্বিতীয় যে রাশিটার নিচে লিখতেছি 1 + y প্লাস y², তো 1। এখন দেখো গুণ করব। 1 দিয়ে y² কে গুণ করলে মানে 1 এর সাথে যা গুণ করবো ওইটাই হয়, তাহলে y² এর সাথে 1 গুণ করলে হবে y²। 1 এর আগে প্লাস, y এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 1 আর y গুণ করলে হয় y, 1 আর 1 গুণ করলে হয় 1। এখন y দিয়ে উপরের অংশ গুণ করে y আর y² গুণ করলে y³ যে বিসদৃশ, তাহলে এটা দূরে লিখলাম, প্লাস y³ হয়। y দিয়ে y কে গুণ করলে y² হয়, প্লাস মাইনাসে মাইনাস হবে y², যেহেতু এটার সদৃশ, এটার নিচে লিখলাম। y এর 1 গুণ করলে হবে 1 y, তাহলে এটার সদৃশ হয়, প্লাসের y হয়েছে, প্লাস y²। দেখুন আবার এই তিনটাকে গুণ, y² গুণ হলো y⁴, যেহেতু বিসদৃশ, তাহলে দূরে লিখলাম y⁴। তারপরে y² আর y গুণ করলে y³ হয়, যা এটার সদৃশ, এটার নিচে লিখলাম, তাহলে -y³, কারণ প্লাস মাইনাসে মাইনাস। y² আর 1 গুণ করলে হয় y², এটার সদৃশ, এটার নিচে লিখলাম, প্লাস y²। যোগ করব, তাহলে একটা প্লাসের একটা মাইনাসের কাটা গেল, আর একটা প্লাসের থাকে, এই y²। মাইনাস প্লাসের y মাইনাস y কাটা যায়, এখানে প্লাসের 1 থাকে,
তাহলে আমরা এই প্লাসের 1 লিখতে পারি। এই মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কাটা, এখানে ওয়াই টু দি পাওয়ার 4 থাকে, এই ওয়াই টু দি পাওয়ার 4। এটাই হলো 24 নম্বরের সমাধান। আজকের পর্ব এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।